নির্মাণের ৫ মাস পরেও বরিশালে চালু করা যায়নি চাল সংরক্ষণের অত্যাধুনিক সাইলো। তবে যন্ত্রপাতি সচল রাখতেই প্রতি মাসে বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ হচ্ছে ১০ লাখ টাকা। দক্ষ জনবল ও চাল সরবরাহ না থাকা এই অবস্থা বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বরিশাল বিভাগের ৬ জেলার খাদ্য সংরক্ষণ নিশ্চিতে ২০২১ সালের জুনে কীর্তনখোলা নদীর পাড়ে স্টিল রাইস সাইলো নির্মাণ শুরু হয়, যা শেষ হয়েছে গত ডিসেম্বরে। তবে এখনও চালু করা যায়নি অত্যাধুনিক এই চাল সংরক্ষণাগার। কাজ শেষ হয়েছে প্রায় ডিসেম্বরে। আমরা গভর্নমেন্টকে হ্যান্ডওভারের জন্য অ্যাপ্লাই করে রাখছি যে এটা হ্যান্ডওভারের জন্য, কিন্তু গভর্নমেন্ট এখনও নিতে পারে নাই। আমাদের ডিসেম্বর থেকে আমাদের দেখা গেছে অতিরিক্ত সিকিউরিটি, তারপরে বিদ্যুৎ, সব কিছু নিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো চাল সংগ্রহ করা হয়নি এই সাইলোতে। তবে নির্মাণ শেষের পর থেকে যন্ত্রপাতি চালু রাখা হয়েছে। এতে প্রতি মাসে অপচয় হচ্ছে বিদ্যুৎ বিল। ওনাদের আসলে দক্ষ জনবলের একটা থাকতে পারে, তো ওনাদের কিছু লোক আসছে, ওনাদের আমরা ট্রেন আপ করতেছি, বা অলরেডি আমরা আরও বলছি যে আরও লোক পাঠান, আমরা ট্রেন আপ করে দেবো। আর ওনাদের নিতেছে না, যার কারণে আমাদের পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি প্রায় ১০ লাখ টাকার মধ্যে আমাদের এক্সট্রা খরচ হতেছে, যেটা আমাদের লাভ থেকে এখন এটা লজের দিকে যাচ্ছে আর কি। ৪৮,০০০ মেট্রিক টন চালের গুণগত মান ৩ বছর পর্যন্ত বজায় রাখা সম্ভব এই সাইলোতে। তবে প্রয়োজনীয় জনবলের অভাবে এখনও তা চালু করা যায়নি। খাদ্য মন্ত্রণালয় থেকে জনবল দিয়েছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রতিনিয়ত আমরা এখানকার যে আমাদের মেশিনারিজ ইকুইপমেন্টগুলো আছে, কনভেয়ার বেল আছে, আমরা প্রতিদিন এগুলা ট্রায়ালের মধ্যে রেখেছি। বরিশাল বিভাগ থেকে ১৫ জন কর্মীকে সাইলো কাজে যুক্ত করা হয়েছে। কয়েকজনকে প্রশিক্ষণ দেয়া হলেও নিরাপত্তার অভাবে চালু করা সম্ভব হচ্ছে না। ডিজি মহোদয় যখন নির্দেশ প্রদান করবে যে মালামাল রিসিভ করার জন্য বা তারা দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য, যখন দায়িত্বভার বুঝে নেওয়া হবে তখন হয়তো আমরা কার্যক্রম চালু করব। ৩৩২ কোটি টাকা ব্যয়ে ৫.৫ একর জায়গার উপর নির্মাণ করা হয় অত্যাধুনিক এই চাল সংরক্ষণাগার। এটিকে কাজে লাগাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি বরিশালবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।